হিন্দি চলচ্চিত্রের প্রথম ড্রিম গার্ল দেবিকা রানী চৌধুরী। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আত্মীয়া দেবিকা রানীর চলচ্চিত্রের জীবন মাত্র 1 দশকের, কিন্তু তার মধ্যেই রূপ এবং অভিনয় গুণে তিনি পৌঁছে গিয়েছিলেন খ্যাতির শীর্ষে। 1933 সালে হিমাংশু রায়ের ছবি কর্মায় সাহসী অভিনয় করে সাড়া ফেলে দেন। জার্মানি এবং গ্রেট ব্রিটেনের যৌথ উদ্যোগে কর্মা নির্মিত হয়েছিল হিন্দি ও ইংরেজি ভাষায়। উভয় ভাষায় সঙ্গীত শিল্পীও ছিলেন দেবিকা রানী। तो अभी तो 12 भी नहीं बजे, तो यहाँ में मेरो का कसूर है साहब? 1 बजे से पहले मैं हिरकिश फाटक ना खोलूंगा। 12 और 1 बजे के बीच यहाँ भूत आओ करे, भूत। अच्छा, ये ले। हरे राम हरे राम हरे राम। तुम्हारे पास कैसे आया? आपकी जेब से गिर गया था। इसने अपनी जान दी दूसरों की जानें बचाने के लिए। हाँ, इसने अपनी जान दी दूसरों की जानें बचाने के लिए। ये देवी थी। हाँ, देवी, जन्म से अछूत लेकिन कर्म से देवी। इसकी जीवन कथा एक पुण्य कथा है, जिसके सुनने और सुनाने से आत्मा को शांति मिलती है। शांति तो हमें भी सुना दीजिए। अच्छा, मैं गुजरे हुए जमाने पर से पर्दा हटाता हूँ ताकि तुम खुद देखो, सुनो और अनुभव करो। वो उस पर जान देती थी क्योंकि वो और लड़कों जैसा न था। জন্ম ওয়াল্টিয়ারে। পিতা কর্নেল মনমথনাথ চৌধুরী ছিলেন প্রথম ভারতীয় সার্জন জেনারেল। পড়াশোনা করেন লন্ডনে। জীবন শুরু করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে। 1928 সালে আলাপ হয় হিমাংশু রায়ের সঙ্গে। শান্তিনিকেতনের উজ্জ্বল ছাত্র, বিলেত ফেরত ব্যারিস্টার হিমাংশু রায় ছিলেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম রূপকার। 1928 আ থ্রো অব ডাইস ছবির সেট ডিজাইনার হিসেবে দেবিকা রানী হিমাংশু রায়ের সঙ্গেই ঘুরে বেড়ান বিশ্বের নানান প্রান্তে এবং তারপরেই পরিণয়। হিমাংশু রায়ের বম্বে টকিজের অন্যতম অংশীদারও ছিলেন তিনি। জওয়ানি কি হাওয়া, মমতা और মিয়া বিবি, জীবন নাইয়া, জন্মভূমি, অচ্ছুত কন্যা, সাবিত্রী, জীবন প্রভাত, ইজ্জত, প্রেম কাহানি, নির্মলা, দুর্গা ইত্যাদি একাধিক নারী চরিত্র নির্ভর ছায়াছবিতে তার অভিনয় অবিস্মরণীয়। তিনি ছিলেন ভারতীয় সিনেমার ফার্স্ট লেডি। क्या है रेशम के लाचे, क्या है नमूने आचे आचे, आवो कर लो मोल ले लो चूड़िया ले लो, आवो कर लो मोल ले लो चूड़िया ले लो। माल मेरा अनमोल, नहीं जो को है नहीं तोल, कर लेना हो तो बोल, कोई चूड़िया ले लो मोल, है माल मेरा अनमोल, नहीं जो को है नहीं तोल, कर लेना हो तो बोल, कोई चूड़िया ले लो मोल। 1940 হিমাংশু রায়ের মৃত্যুর পর বম্বে টকিজের অংশীদারদের সঙ্গে মতবিরোধ এবং সহশিল্পীদের সঙ্গে চিন্তাভাবনার দূরত্ব তৈরি হওয়ায় ক্যারিয়ারের তুঙ্গে থেকেও তিনি অবসরের সিদ্ধান্ত নেন। পেয়েছেন পদ্মশ্রী। 1969 দেশের প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক দেবিকা রানী পেয়েছেন সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ল্যান্ড নেহরু অ্যাওয়ার্ড। 2011 ভারত সরকার তাঁর স্মৃতিতে প্রকাশ করে একটি স্মারক ডাকটিকিট। 1994 আজকের দিনেই বেঙ্গালুরুতে ভারতীয় সিনেমার প্রথম স্বপ্নসুন্দরী প্রয়াত হন, রেখে যান এক গৌরবোজ্জ্বল ইতিহাস।
सकल